বাঙালির কাছে মকর সংক্রান্তি মানে পিঠে পুলি, নতুন গুড়ের মিঠে গন্ধ। আর মকর সংক্রান্তি মানে গঙ্গায় পূর্ণ স্নান। কিন্তু এর বাইরেও বাঙালির কাছে মকর সংক্রান্তি মানে ঘুড়ি ওড়ানোর উৎসব। প্রচলিত বিশ্বাস, মকর সংক্রান্তিতে ঘুড়ির মাধ্যমে মানুষের ইচ্ছেগুলো পৌঁছে যায় দেবতার কাছে। তাই পৌষের শেষ দিনে নানা রঙের ঘুড়িতে রঙিন হয়ে ওঠে আকাশ। বর্ধমানের ঐতিহ্যটি ঘুড়ি মেলা। আমাদের বাবা কাকারাও ঘুড়ি ওড়াতো, তাদেরকেই আমরা দেখেছি ঘুড়ি ফুড়ি ওড়াতে। এবং আমরাও ওইটাকেই ফলো করছি, ওই ঘুড়ি ওড়ানোটাকে। আর আজকে আমরা সারাদিনই ছাদে থাকবো, এই সকাল 10টা থেকে বিকাল 5টা 6টা, যতক্ষণ আলো থাকে ততক্ষণ ঘুড়ি ওড়ানো হয়। এবং চারিদিক গোটা আকাশই রঙিন হয়ে যায়, কারণ ঘুড়ি চারিদিকে ঘুড়ি ওড়ে। ছোটবেলা অনেক দেখেছি বাবা কাকারা ঘুড়ি উড়িয়েছে, তো তখন আমাদেরও ইচ্ছা করতো, কিন্তু তখন ওড়াতে পারতাম না। এখন লকডাউনে বাবারা মানে বাবা আমাকে ছাদে যখন উঠিয়েছিল তখন ঘুড়ি ওড়ানো শিখিয়েছিল। মোবাইলে ঢুকে থাকার থেকে একটু বাইরে অন্য অ্যাক্টিভিটি করা উচিত। সবসময় যদি মোবাইলের ভেতর ঢুকে থেকে ওই গেম খেলি তো সেটা তো হবে না, না অন্য অ্যাক্টিভিটিও করতে হবে, ঘুড়ি ওড়াতে হবে। আসলে উৎসব আর নানা পার্বণের মধ্যে দিয়েই প্রাণ পায় মানুষের ছোট ছোট ইচ্ছেগুলো, আর সেখান থেকেই জন্ম নেয় লৌকিকতার। সেদিক থেকে মকর সংক্রান্তিও ব্যতিক্রম নয়।